এই লোকটি পদ্ম ফুলের গাছের ডাল দিয়ে প্রাচীন চীনের ৬০০ বছর পুরনো এমন একটি রং তৈরি করবে যে রংটি পানিতে ভিজলে এবং আগুনে পুড়লেও কিছুই হবে না। এবং কিভাবে সেই রং তৈরি হবে সেই প্রক্রিয়াটা দেখলে রীতিমতো আপনার মাথা ঘুরে যাবে। লোকটি প্রথমেই মৌসুমী পদ্ম ফুলের গাছের ডালগুলো কেটে নেয়, এরপর সেগুলোকে বাড়িতে এনে পরদিন ওই ডালগুলোকে ছোট ছোট অংশে ভেঙে ডালের ভেতরে থাকা সাদা আঁশযুক্ত অংশটাকে সংরক্ষণ করে নেয়। এরপর সেগুলোকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখে। আর অন্যদিকে মধুর মতো দেখতে গামলাক বা একজন গাছের রস রোদে গরম হতে দেয়। এরপর সিনেভার বার্মিনিয়াম পাথর গুঁড়ো করে পানিতে ভিজিয়ে রাখে এবং কয়েক ঘন্টা পর উপরে থাকা পরিষ্কার পানি ফেলে দিয়ে নিচে থাকা আসল মাল মশলা তুলে নেয় এবং অ্যালাম, হলুদ খনিজ গুঁড়ো, সাদা গুঁড়ো, গার্নিক বা মুক্তার গুঁড়ো এবং কেসার নিয়ে সবকিছুকে একসাথে মিক্স করে নেয়। তার সাথে গামলাক বা র্যাকরচন গাছের গরম করা রস মিশিয়ে খুব ভালোভাবে পেস্তে থাকে এবং সর্বশেষ পদ্ম ফুলের গাছের সংরক্ষণ করা সাদা আঁশগুলোকে সেই রঙের সাথে অল্প অল্প করে মিশিয়ে নেয়। একদিন পর সেই রং ব্যবহার করার জন্য প্রস্তুত এবং আমরা দেখতে পাই রংটি কেমন হয়েছে সেটি পরীক্ষা করার জন্য রংটিকে একটি কাগজে ব্যবহার করা হয় এবং সেই কাগজকে পানিতে ফেলে দেওয়ার পরেও রংটির কিছুই হলো না। তারপর সেই কাগজটিকে আগুনে পুড়িয়ে দেয়, আমরা দেখতে পাই তারপরও রংটির কিছুই হলো না। প্রিয় দর্শক, বুঝতে পারছেন প্রাচীন চীনের ৬০০ বছর আগের সেই রং কতটা শক্তিশালী ছিল।